শুধুমাত্র মাথায় রাখবো যে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট, এটুক মাথায় রাখার পরে এই স্ট্রাকচারটা যদি মাথায় রাখি পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, এই স্ট্রাকচারটা মাথায় রাখলে বাকিগুলা কি করব আমরা এক্সাম্পলগুলো মাথায় রাখবো। যেমন আই প্লেড ফুটবল, ইউ এইট ব্রেকফাস্ট অ্যাট 8 AM, হি রোড আ বুক, she spoke English fluently, it rained in the monsoon, we went to school daily, we went to school yesterday, they watched TV in the evening। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। প্লে হচ্ছে পাস্ট ফর্ম, প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লেইং। Play, played, eat, ate, write, wrote, speak, spoke, rain, rained, go, went, watch, watched। প্রেজেন্ট ফর্মে যেগুলো পড়ছে এগুলো কয়েকটা এক্সাম্পল, এগুলো প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে। আবার এখানে খেয়াল করো ভার্বের ক্যাটাগরিগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, এটা হচ্ছে প্লেটা হচ্ছে রেগুলার ভার্ব, এটা হচ্ছে ইরেগুলার, এটা ইরেগুলার, এটা ইরেগুলার, এটা রেগুলার ভার্ব, এটা ইরেগুলার, আবার এটা রেগুলার ভার্ব, ঠিক আছে। রেগুলার ইরেগুলার ভার্ব আমরা বইতে দেখাই দিছিলাম, ঠিক আছে। এগুলো একটু পড়বা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে এটার আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস B1 প্লাস কি অবজেক্ট, আর পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট। একটু মাথায় রাখলে আর এক্সাম্পলগুলো মাথায় রাখলে প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট কি হবে না, ভুল হবে না, ঠিক আছে। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস হয়। এটা খুব ভালো করে মাথায় রাখবা। শুধুমাত্র একটা টেন্সই আছে যেটার সাথে ভার্বের সাথে এস বা ইএস হয়। শর্ত কি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, চারটা পার্ট দেখাইছি না, এখানেও একটু দেখাই। দেখো যেমন আমি যদি এখানে লিখি এক নম্বরে আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি যে আমি ভাত খাইনি, তাহলে এটা ইংলিশ হবে আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি যদি বলি ভাত খাইনি, সেক্ষেত্রে ইংলিশ কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাজ আসবে, ডু অথবা ডাজ। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করার সময় প্রথমে ডিড আসবে, আই ডিডেন্ট, তাহলে কী হবে? আমি ভাত খাইনি, এটা কী হবে? আই ডিআইডি অ্যান্ড অ্যাপোস্ট্রফি দিয়ে ডিডেন্ট ইট রাইস, আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। এখন প্রশ্ন করতে পারে স্যার এখানে ভার্বটা এইট আছে, এখানে ইট কেন হয়েছে? ওই যে পাস্ট টেন্সের জন্য ডিড বসাইছে, সেজন্য ভার্বের এটা আবার এখানে আসবে না, এটা প্রেজেন্ট ফর্মটা বলবে সবসময়। তুমি সাবজেক্টের পরে যদি ডিড বসে সবসময় কী করবা? ভার্বের যে ফর্মটা থাকবে প্রশ্ন করার জন্য বা নেগেটিভ করার জন্য, সেক্ষেত্রে ভার্বের কোন ফর্মটা বসাবো? প্রেজেন্ট ফর্ম। কারণ অলরেডি আমি পাস্ট ফর্ম বসাই বলছি ডিড, আই ডিডেন্ট ইট, আমি খাই না রাইস, আমি ভাত খাইনি। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইনি ইংলিশ হবে আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম? প্রশ্ন যদি করি 3 নম্বর প্রশ্ন, আমি কি ভাত খেয়েছিলাম, তাহলে ডিডটা আসবে আগে। কি আসবে? ডিডটা। ডিড আই ইট রাইস, ডিড আই ইট রাইস, প্রশ্ন আমি কি ভাত খেয়েছিলাম। তাহলে প্রশ্ন দেখো, এটা হচ্ছে একটা সেন্টেন্সকে 4 ভাবে কীভাবে লেখা যায়, এগুলো সবগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আমি কি ভাত খেয়েছিলাম? ডিড আই ইট রাইস। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য প্রশ্ন করার জন্য ডিড আসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। এটা কিন্তু এইট হবে না, কারণ ডিড অলরেডি পাস্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম এটা? এই তোমরা ভুল করো যে এই জায়গাগুলোতে, মানে এখানে ডিড লিখছো তো এখানে আবার এইটটা লিখছো, তাহলে শেষ সেন্টেন্স। ক্লিয়ার? এটা আমাদের কোথায় লাগবে? আবার ট্রান্সফরমেশন করতে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা করতে এই জিনিসগুলো লাগবে। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, আমি কি ভাত খাইনি, নেগেটিভ প্রশ্ন। তাহলে ডিডের জায়গায় ডিড নট লিখবো, কি লিখবো? ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি।
বুঝছো না কথা? কথা কীরকম দেখো, আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি? তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, এটা হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে নেগেটিভ। এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। 4 প্যাটার্নের প্রশ্ন আমরা শিখবো, ঠিক আছে? এটা সুবিধা কি? সুবিধা হচ্ছে ধরো এই সেন্টেন্সটাকে তোমাকে নেগেটিভ করতে বললো, তাহলে এই সেন্টেন্সের নেগেটিভ হচ্ছে এটা, এটা লিখলে হবে না। অনেক সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলে, তখন এটা নেগেটিভ করতে বললে এটা ঠিক আছে, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে তখন এটা করতে হবে। তার মানে একটা সেন্টেন্স থেকে আমরা বাকিগুলো লিখছি। এভাবে আস্তে 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 টেন্সের ভিতরে ঢুকে, টেন্সটাকে যদি আমরা মাথায় ভালো করে ঢুকাইতে পারি, তাহলে যে কোনো টপিক তুমি ধরলেই পারবে, ঠিক আছে? যেমন ভয়েস করতে যাই টেন্স লাগবে, ন্যারেশন করতে গেলে টেন্স লাগবে, রাইট ফর্ম অফ ভার্ব পড়াইতে গেলে ওখানে টেন্স লাগবে। তোমার প্রত্যেকটা মানে গ্রামারে যতগুলো টপিকস আছে টেন্সটা লাগবে, কোনো না কোনোভাবে লাগবে। সো প্রথম কাজ হচ্ছে টেন্সটাকে মাথায় ভালো করে সেট আপ করা, ঠিক আছে?